এ যুগে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করবেন না। তারা দেখতে সুন্দর হয় কিন্তু বিশ্বাসের যোগ্য না। আমি আমার কিছু জীবনের কথা বলি, শুনেন ভাই। এই যে ভালোবাসি ভালোবাসি বলেন না, এই ভালোবাসি ভালোবাসি এগুলো কোনো ভালোবাসাই না। এই ভালোবাসা এগুলো যা মুখে মানায়, বাস্তবে কোনোদিনও পূরণ হয় না। আমি একটা মেয়ের অনেক ভালোবাসতাম, মানে ভালোবাসতাম না। আমাদের যখন সর্বপ্রথম কথা হয় তখন তার নাম জানি না, তার বাসা কই জানি না, সে থাকে কই ওইটাও জানতাম না। আস্তে আস্তে আমাদের কথা হইতে 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 একটা সময় আমরা মানে এরকম মায়া জড়িয়ে যাই, আমি তার সাথে থাকতেই পারতাম না। 5 মিনিট কথা না বলতে পারলে আমি জানি কেমন হয়ে যেতাম। একদিন রাগ করে সে আমার সাথে 3 দিন কথা বলতো না, কিন্তু আমি পারতাম না। আমি একদিন অপেক্ষা করতাম, 2 দিন অপেক্ষা করতাম, 3 দিনের সময় দেখতাম যে আমার পক্ষে আর সম্ভব না। আমার একটু মন মানে না কেন। যদি 3 দিন মেসেজ না দিয়ে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? আমি পারি না, এটাই আমার দুর্বলতার সুযোগটা সে নিছে। যাক, তারপরে 3 দিনের সময় যখন তার কাছে কল দেই বা মেসেজ দিই, তার উল্টা পাল্টা কথা আমার শুনতে হয়। তাও তারে কিছু বলি নাই, কারণ ভালোবাসি তারে। তো যখন এভাবে করতে 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 প্রায় আমাদের সম্পর্ক 2 বছরের কাছাকাছি হইব। তো আমাদের জীবনে 2টা ঈদ, মানে সম্পর্ক হওয়ার পরে 2টা ঈদ। একটা রোজার ঈদ গেছে, ওই ঈদের সেম কাহিনী। ঈদের আগে রাগ করে ঈদের দিনও আমার সাথে কথা বলে না। একটা সাথে স্বপ্ন থাকে যে একটা বছর কথা কওয়ার পরে তার প্রিয় মানুষটা তার সামনে সুন্দর মতন সাইজা তার সামনে আসবো, তারে সালাম দিব, তার সাথে একটু কথা বলবো। ওই ভাগ্য আমার নাই, সে ওই ঈদে আমার সাথে কথা বলে নাই। যাক, বলে নাই, তাও তারা আমি কিছু বলি নাই। যাক, পরের দিন আমি তারে কল দিয়েছিলাম। কল দেওয়ার পরে তার সামনে আমি ভিডিও গুলো আইসা তার সামনে আমি কান্না করছি। সে আমার কান্না দেখে, আমার চোখের পানি দেখে, তাও তার একটু মায়া লাগে না। কোনোদিনও সে আমার মুখ দিয়ে বলে না আমি তোমার ভালোবাসি। তো আমি তার সামনে কাইন্দা বলছি যে আমি তোমার ভালোবাসি, তোমার ঘরে আমি থাকতেই পারবো না। যাক, ওগুলা বাদ। তারপরে এই যে এখন কোরবানি, আজকে 10 দিন, কালকে ঈদে আমার মনে কোনো আনন্দ নাই। আমার বন্ধুরা ঘুরতে যাইবো, নতুন জামা কাপড় কিনবো, আমার মনে কোনো আনন্দ নাই। সেই তো আমার সাথে সেম কাহিনী করছে। আমরা আজকে 8 দিন, মানে 10 দিন আগে ঘটনা, তার সাথে আমি কথা বলতেছি। আজকে হঠাৎ করে কথার মাঝে, আমি তেমন ভুল কিছুই করি নাই, সে কথার মাঝখানে আমার বলক হয়ে দিছে। সেটা বলক হয়েছে, মেসেঞ্জারে বলক হয়েছে, তারপর সব কিছুতে বলক হয়েছে। একটা মানুষ যখন কথা বলে তার প্রিয় মানুষটার সাথে, যারা সবচেয়ে বেশি ভালোবাসে, তার সাথে যখন কথা বলার মাঝখানে যখন বলক করে দেয়, তখন তার কাছে কিরকম লাগে সেটা একমাত্র সে বুঝে। ওই জিনিসটা বুঝে নাই। যাক, 8 দিন পরে তার সাথে যোগাযোগ করার কোনো ইয়া নাই। এই দিন অপেক্ষা করছি, 2 দিন অপেক্ষা করছি, 3 দিন করছি, 4 দিন করছি, 5 দিন করছি, 6 দিন করছি, 7 দিন করছি। 8 দিনের সময় পারতেছি না। তাও ওই 8 দিন গেছে, সে একটা পর্যন্ত মেসেজ দেয় নাই। তারপরে 8 দিনের সময় আমি তার মেসেজ দিয়েছি, সে কি বলে জানে? আমি বলি যে আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? একটা মনে পড়ে না আমার কথা? 2 দিন পড়ছিল মনে, বলে 2 দিন পড়ছিল মনে, এখন আর মনে পড়ে না। আমি আমার জীবন সঙ্গে খুঁজে নিতাম, সে কিছুদিনের ভিতরে বিয়ে করবো, করে আমার পিক দিব। আসলে ভাই, মেয়ে মানুষ ছেলেদের জীবন নিয়ে খেলা করতে পারে। তাদের একটা ছেলে কখন কান্না করে, একটা মেয়ে কান্না করলে কি বলবো, আমার এত ভালোবাসি তারে, আমার একটু বুঝলো না। তার সামনে কতবার আমি ভিডিও করে কান্না করছি, সে আমার চোখের পানি থেকে একটু তার মায়া লাগে না। আজকের পর দিন, কালকে ঈদ, আর এই পর্যন্ত যে আমার একটা খবরও দিল না। তার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছা আমার নাই। আমার ইচ্ছা শুধু একটাই, যে আমার ভালোবাসার কথা সবাই জানো, যাতে আমার ভালোবাসার কথা পুরো বাংলাদেশের ভিতরে সব মানুষ জানো, যে আমি একজনকে ভালোবাসিলাম, তারে আমি পাই না, তারে আমি অতিরিক্ত ভালোবাসিলাম। সবাই জানো। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, অতিরিক্ত শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তার সামনে যাতে আমার ভিডিওটা পৌঁছায়। একটা ছেলের জীবন নষ্ট করার পিছনে একটা মেয়ের হাত থাকে, আর তার সাথে মিথ্যা ভালোবাসা, মায়া তো থাকেই। প্রেম ভালোবাসা হচ্ছে অবাস্তব অনিশ্চয়তা। আপনি একটা মানুষকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসে মানুষটাকে আপনি যে পেয়ে যাবেন, সে প্রত্যাশা আপনি কখনোই রাখতে পারবেন না।
এখনকার ভালোবাসা এমনই, একটা মানুষের প্রতি যখন ভালোবাসা বেশি হয়ে যায় তখন কি করে জানেন? অপর মানুষটা ভালোবাসার পরিবর্তে অবলাটা সব থেকে বেশি করে। তাই বেঈমানদের কাছ থেকে দূরে থাকুন, নিজেকে ভালো রাখুন।